আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে শাওয়াল মাসের 1 তারিখে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে এই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহ পাকের কাছে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, নবীদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন। শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির ওয়েলফেয়ারের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য এবং জান্নাতে প্রবিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুধু আপনি তেলাওয়াত করবেন, রিসাইট করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন নাই। এই কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন যাতে করে এই কোরআন দিয়ে আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আফটার অল আপনার রাষ্ট্রীয় জীবন আপনি পরিচালনা করতে পারেন, লিড দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম দেশ। বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম দেশ। একটি মুসলিম দেশের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের ডমিনেশন, আল্লাহ পাকের শাসন ব্যবস্থা থাকতে হবে। কিন্তু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশে আল্লাহ পাকের আইন ইস্টাবলিশ নাই, প্রতিষ্ঠিত নাই। বাংলাদেশে কোরআনের আইন, আল্লাহ পাকের ডমিনেশন, শাসন ব্যবস্থা কেন প্রয়োজন, আজকে সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টির উপরে, এই টপিকটির উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা কেন প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। 1 নাম্বার, কোরআনের আইন কেন প্রয়োজন, আল্লাহ পাকের শাসন ব্যবস্থা কেন প্রয়োজন। 1 নাম্বার, আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশে, আল্লাহ পাকের ডমিনেশন, শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজের ভেতরে, দেশের ভেতরে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী শাসন ব্যবস্থার ভেতরে বিচারের নামে কোনো অবিচার নাই। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার মধ্যে বিচারের নামে অবিচারের কোনো অভাব নাই। গত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকার কারণে তারা বিচারের নামে অনেক অবিচার তারা করেছে। তারা বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা রাজাকার বলেছে, তারা যুদ্ধ অপরাধী বলেছে, তারা মানবতা বিরোধী বলেছে, তারা ধর্ষণকারী বলেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি আল্লাহ পাকের কথা বলতেন, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, তিনি বাংলাদেশে আল্লাহ পাকের রাজ, আল্লাহ পাকের কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সেজন্য কোরআন বিরোধীরা এবং তাদের সাথে ভারতীয় আধিপত্যবাদীরা যুক্ত হয়ে আল্লামা সাইদিকে একমাত্র ভারতকে খুশি করার জন্য তাকে চিকিৎসা নামে হত্যা করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেজন্য মানুষের শাসন ব্যবস্থার ভেতরে ন্যায় বিচার পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাকের শাসন ব্যবস্থার ভেতরে বাংলাদেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ পাকের শাসন ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে বিচারের নামে অবিচার থাকবে না। তারা বিচারের নামে অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে, অসংখ্য মানুষদেরকে তারা মিথ্যা মামলায় দায়ের করে তারা হয়রানি করেছে। কিন্তু আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বিচারের নামে অবিচার থাকবে না। আল্লাহ পাকের কোরআনের রাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে মানুষ সকল, আল্লাহ পাক
মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন যখন মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, আল্লাহ পাকের ডোমিনেশন দিয়ে, আল্লাহ পাকের শাসন দিয়ে, আল্লাহ পাকের বিধান দিয়ে তোমাকে বিচার করতে হবে। আল্লাহ পাক শুধু কোরআন অবতীর্ণ করেছেন, আপনি শুধু এই কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু অবতীর্ণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআন দ্বারা আপনি মানুষের মধ্যে বিচার ফাইসালা করতে পারেন, সেজন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান হিসেবে পাঠিয়েছেন, কোরআন দ্বারা বিচার ফাইসালা করতে হবে। যারা আল্লাহ পাকের কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে না, আল্লাহ পাকের বিধান অনুযায়ী যারা বিচার ফাইসালা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব দ্বারা যারা বিচার ফাইসালা করে না, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফির। যারা আল্লাহ পাকের কোরআন দিয়ে, যারা আল্লাহ পাকের আইন দ্বারা যারা বিচার ফাইসালা করে না। সম্মানিত মুসলিমবৃন্দ, বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বিচারের নামে কোনো অবিচার থাকবে না। 2 নাম্বার, বাংলাদেশে কোরআনের আইন কেন প্রয়োজন? 2 নাম্বার, কারণ আল্লাহ পাকের আইন হচ্ছে অপরিবর্তনীয়। আল্লাহ পাকের আইনের কোনো পরিবর্তন নাই। বাংলাদেশ বলেন, ভারত বলেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন, আরো এই পৃথিবীতে অনেক দেশ রয়েছে। এই পৃথিবীতে 195টি স্বাধীন দেশ রয়েছে। কম বেশি প্রত্যেকটা দেশেই কনস্টিটিউশন, সংবিধান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সংবিধান কাকে বলা হয়? হোয়াট ইজ কনস্টিটিউশন? সংবিধান কাকে বলা হয়? সংবিধান হচ্ছে একটি দেশকে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য কতিপয় বিধিবিধানের সমষ্টিকে বলা হচ্ছে সংবিধান। এই সংবিধান ছাড়া একটি দেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা হতে পারে না। বাংলাদেশে সংবিধান 1972 সালে প্রণয়ন করা হয়েছে। 1972 সাল থেকে শুরু করে এই পর্যন্ত 2025 সাল, বাংলাদেশের সংবিধানকে কতবার জোড়াতালি দেওয়া হয়েছে, সংশোধন করা হয়েছে? কে বলতে পারবেন? কতবার জোড়াতালি দেওয়া হয়েছে, সংশোধন করা হয়েছে? 17 বার। 72 সাল থেকে 1972 সাল থেকে 2025 সাল 17 বার বাংলাদেশের সংবিধানকে সংশোধন করা হয়েছে। কারণ যে সরকার যখন এসেছে তার ইচ্ছা অনুযায়ী কাটছাট করেছে, সংবিধানের উপরে হাত চালিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন বলেন, 1500 বছর আগে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ পাকের কালামের ভেতরে, একটি আয়াতের ভেতরে, একটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। লা তাকলিমা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথার মধ্যে, আল্লাহ পাকের বাক্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ পাকের আইন কেন প্রয়োজন বাংলাদেশে? কারণ আল্লাহ পাকের আইন হচ্ছে অপরিবর্তনীয়। গরিবের জন্য যে আইন, ধনীর জন্য সেই একই আইন। এই জন্য বাংলাদেশে আল্লাহ পাকের আইন প্রয়োজন। এরপরে 3 নাম্বার, বাংলাদেশে কোরআনের আইন বা কোরআনের শাসন ব্যবস্থা কেন প্রয়োজন? 3 নাম্বার, আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। সকল ধর্মের মানুষ তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে, তাদের পূর্ণাঙ্গ অধিকার পাবে। নারী তার অধিকার পাবে, শিশু তার অধিকার পাবে, কৃষক তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। আবার অনেকে বলে, বাংলাদেশে যদি কোরআন আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে হিন্দুদের কি হবে, অন্য ধর্মের মানুষের কি হবে? এই জন্য মা থেকে মাসির দরদ বেশি। বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, অন্য ধর্মের মানুষ তারা সবচাইতে বেশি সুযোগ সুবিধা ভোগ করবে, সবচাইতে বেশি ভোগ করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, নবীজি বলছেন, তোমরা সাবধান হয়ে যাও, কোন চুক্তিবদ্ধ অমুসলিমের উপর তোমরা নির্যাতন জুলুম চালাবে না, তাদের অধিকার খর্ব করবে না, এবং তাদের কাছ থেকে তোমরা তাদের সম্মতি ছাড়া কোনো কিছু গ্রহণ করবে না। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। আবার আবু দাউদের অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতে ঘ্রাণ পাবে না।
অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকে পাওয়া যায়। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার সুফল। আবার নবীজি বলেছেন, তোমরা কোনো অমুসলিমের উপাস্যকে গালি দিবে না, কারণ তারা অজ্ঞতাবশতে তোমাদের রবকে গালি দিয়ে বসবে। আবার নবীজি যখন কোনো জায়গায় সৈন্য পাঠাতেন, তখন নবীজি বলতেন, তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা শিশুদেরকে হত্যা করবে না, বৃদ্ধদেরকে হত্যা করবে না, আর অবশ্যই কোনো অমুসলিমের ইবাদত গৃহ তোমরা জ্বালিয়ে দেবে না। দিস ইজ ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই জীবন ব্যবস্থার মধ্যে সকল ধর্মের মানুষের কথা, সকল ধর্মের মানুষের অধিকারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। অথচ মাঝে মাঝে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে উস্কানি দেওয়া হয়, ভারত থেকে উস্কানি দেওয়া হয়। স্বৈরাচার সরকার যখন বিদায় হলো 5ই আগস্টের পর, ভারতের একটি চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা, ময়ূখ রঞ্জন, ব্যাঙ যেমন লাফায় ওই ব্যক্তি তেমন লাফায়। বাংলাদেশের মানচিত্র সামনে ডিসপ্লেতে নিয়ে এসে বলে, বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট এগুলোকে আমরা দখল করে নিব। অথচ সে ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, কিন্তু ভারতের চাইতে উস্কানি দাতা, ভারতের চাইতে অসভ্য আর কোনো দেশ হতে পারে না। আজকে বলে গেলাম, আজকে আমি কথা বলছি, ভারত আমাদের বন্ধু নয়। বাংলাদেশের জন্য সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত। তারা আমাদেরকে সম্প্রীতির কথা বলে, অথচ তারা মুসলমানের উপর নির্যাতন চালায়, তারা জুলুম চালায়। আমাদেরকে ইতিহাস জানতে হবে। ভারতবর্ষ মুসলমান 800 বছর শাসন করেছে, কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না, ইতিহাস পড়বেন, যে মুসলমান কোন হিন্দুদের ইবাদত গৃহ জ্বালিয়ে দিয়েছে, তাদের উপর নির্যাতন জুলুম চালিয়েছে, এটা বলতে পারবে না। কিন্তু ভারতবর্ষ যখন মুসলমান 800 বছর শাসন করলো, তারপরে ব্রিটিশ 200 বছর শাসন করলো, 1947 সাল থেকে 2025 সাল, ভারতের ইতিহাস তারা বদলে দিয়েছে। তারা ভারতের ইতিহাসকে বদলে দিয়েছে। তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে না, অসংখ্য মুসলমানদের তারা হত্যা করেছে। গুজরাটের কসাই, গুজরাটের মাস্তান নরেন্দ্র মোদী, তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, মুসলমান 800 বছর শাসন করেছে, কোনো মসজিদ তো ভাঙ্গে নাই, মসজিদকে রক্ষণাবেক্ষণ করেছে মুসলমানের জন্য, হিন্দুদের একটা মন্দিরও ভাঙ্গে নাই। কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানের 250 বছর ঐতিহ্যবাহী একটা মসজিদ, বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। আর তারা আমাদেরকে সম্প্রীতির কথা বলে। বাংলাদেশের চাইতে উৎকৃষ্ট সম্প্রীতি নজির আর কোনো দেশে হতে পারে না। তাহলে বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন, কোরআনের শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সকল ধর্মের মানুষ তাদের পূর্ণাঙ্গ অধিকার তারা পাবে। এরপরে 4 নাম্বার, বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে একজন মানুষও গরিব থাকবে না, যুবকরা বেকার থাকবে না। এটা কিভাবে? আল্লাহ পাক যাকাত ব্যবস্থার কথা বলেছেন। আল্লাহ পাক যেখানে বলেছেন আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, আল্লাহ পাক যেখানে বলেছেন নামাজের কথা, সেখানে বলেছেন যাকাতের কথা। এখন তো আপনারা বলবেন যে আমরা তো প্রতি বছর যাকাতকে আদায় করি, ওই মানুষ তো ধনী হচ্ছে না, বেকার সমস্যা তো দূর হচ্ছে না। আপনি যাকাত দেন আপনার ইচ্ছা অনুযায়ী। উদাহরণ, আপনি 1 লাখ টাকা আপনি যাকাত আদায় করলেন, 100 জনকে দিলেন, তাহলে কয় হাজার করে পেল? 1000 করে পেল। তাহলে এটা তো সমস্যা দূর হলো না, অভাব অনটন দূর হলো না। যাকাতের উদ্দেশ্যই হচ্ছে, ইন্টেনশন হচ্ছে সমাজ থেকে বেকার সমস্যা, অভাব অনটন দূর করা। আপনার ইচ্ছা অনুযায়ী, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যাকাতকে আদায় করতে পারবেন না। বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় রয়েছে, এখন বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আরেকটি মন্ত্রণালয় যুক্ত হবে, অ্যাড হবে, তার নাম হচ্ছে যাকাত মন্ত্রণালয়। আল্লাহ পাক 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, আমি যখন এই পৃথিবীতে কোনো মুমিন বান্দাকে ক্ষমতা দান করি,
তারা ক্ষমতায় গিয়ে 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার জাকাতকে আদায় করবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জাকাতকে দিতে পারবেন না। বছর শেষে সরকারি আদেশে আপনার বাড়িতে চিঠি চলে আসবে যে আপনার এই বছরের জাকাত এতটুকু আপনাকে আদায় করতে হবে, আপনি বাধ্যতামূলক ভাবে আপনি দিতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি শুধু খালি, আমার ধারণা মতে আমি যেটা পেয়েছি, বাংলাদেশে 10 থেকে 12,000 কোটি টাকা প্রতি বছর উত্তোলন করা সম্ভব যদি ইসলামী অনুযায়ী জাকাতকে আদায় করে। এটা বাদ দিলাম, প্রতি বছর 1,40,000 কোটি টাকা যদি সারা দেশ থেকে উত্তোলন করা হয়, 1,40,000 কোটি টাকা, এই টাকাটা সরকার কি করলো, 74 লক্ষ যুবকের মাঝে 2 লক্ষ করে বিতরণ করলো। একটা বছর টার্গেট করলো সরকার যে 74 লক্ষ যুবককে দিবে 2 লক্ষ করে টাকা। এখন সরকার থেকে নির্দেশ দেওয়া হলো এই 2 লক্ষ টাকা তোমাদেরকে দেওয়া হলো, এটার মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য করবে। আর তোমরা এই টাকাটাকে কি কাজে ব্যয় করছো, খেয়ে ফেলছো নাকি, এই জন্য উপজেলার অডিট অফিসার তোমাদেরকে অডিট করবে, এর নির্দেশ দেওয়া হলো। এখন এইভাবে যদি চলতে থাকে, ইসলামী রাষ্ট্র যদি 10 থেকে 15 বছর চলতে থাকে, বাংলাদেশে একটা গরিব পাওয়া যাবে না। এটা চাপাবাজি না, এটার বাস্তবতা আছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজের জামানায় মানুষ রাস্তায় টাকা নিয়ে ঘুরেছে, জাকাতে টাকা নিয়ে ঘুরেছে, জাকাত খাওয়ার মতো একটা উপযুক্ত মানুষ তারা পায় নাই। এজন্য ইসলামী যদি শাসন ব্যবস্থা বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে একটা মানুষ গরিব থাকবে না, যুবকরা বেকার থাকবে না। এজন্য যারা ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিতে হবে। এরপরে 5 নাম্বার, বাংলাদেশে যে আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে দিনে দিনে অন্যায় অপরাধ কমে যাবে। বাংলাদেশে চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, আবার এগুলোকে দমন করার জন্য আইনও রয়েছে। চুরির শাস্তি রয়েছে, জেনার শাস্তি রয়েছে, ধর্ষণের শাস্তি রয়েছে। এখন বলেন, দিন দিন চুরি ডাকাতি ধর্ষণ কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে মানুষের আইন দিয়ে এই পৃথিবীতে এগুলোর দমন করার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ পাকের আইন দিয়ে একটা বিচার করেন, চুরির বিচার করেন, ধর্ষণের বিচার করেন, সবাই তারের মতন সোজা হয়ে যাবে। চুরি করেছে হাত কেটে দেন, জেনা করেছে তাকে কতল করেন, হত্যা করে ফেলেন। এই বিচার যদি একটা প্রতিষ্ঠিত হয় সমাজের ভেতরে, চাপাই যদি একটা হয়, তাহলে চাপাই যদি একটা আইন আল্লাহ পাকের আইন দিয়ে যদি বিচার করা হয়, সবাই দেখবে লাইফের মাধ্যমে, পরবর্তীতে এ কাজ করা কেউ সুযোগ পাবে না। এরপরে 6 নাম্বার, আল্লাহ পাকের আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে 6 নাম্বার, কোন দুর্নীতিবাজ অসৎ কোন ব্যক্তি মসজিদ থেকে শুরু করে রাষ্ট্রীয় কোনো পদে তারা জায়গা পাবে না, কোনো পদ পাবে না। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা দেশের সম্পদ আত্মসাৎ করে বিদেশে যারা পাচার করে, এরা সুযোগ পাবে না। সৎ ব্যক্তি বিভিন্ন পদে তারা বসে থাকবে। এরপরে 7 নাম্বার, বাংলাদেশে যদি আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোনো বেনামাজি থাকবে না। এই যে মসজিদে ইমামরা বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এই জিনিসটা আর থাকবে না। সংসদ ভবন থেকে ঘোষণা দেওয়া হবে, যারা বালেগ, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, তাদেরকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে। আর যদি না পড়ো, তাহলে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিটিআর দিয়ে লাঠি চার্জ করে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। সরকার যদি এই ঘোষণা করে, তাহলে একটা বেনামাজি থাকবে, একটা বেনামাজি থাকবে না। এরপরে 8 নাম্বার, বাংলাদেশে আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মানুষের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ তাআলা 2 নাম্বার সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা কোরআনের ইত্তিবা করবে, যারা কোরআনের অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ থাকবে না। এরপরে সর্বশেষ 9 নাম্বার হচ্ছে, বাংলাদেশে আল্লাহ পাকের আইন, কোরআনের আইন কেন প্রয়োজন? আল্লাহ পাকের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোরআনের বহু আয়াত কোরআনের মধ্যে বন্দী থেকে যাবে। এখন কোরআনে যদি আইন প্রতিষ্ঠিত না হয়, তাহলে আল্লাহ পাক যে চুরির শাস্তি দিয়েছে হাত কেটে ফেলো, এটা কি বাস্তবায়ন হবে? এটা বাস্তবায়ন হবে না। জেনার শাস্তি রয়েছে, তাকে হত্যা করো, কতল করে দাও। ইসলামী যদি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, ইস্টাবলিশ যদি না হয়, তাহলে এই আইন, এই ল প্রতিষ্ঠিত হবে না, কার্যকর হবে না। এজন্য বাংলাদেশে সর্বোপরি আফটার অল আমরা যদি শান্তি পেতে চাই, সমৃদ্ধি যদি পেতে চাই, বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, একটি বেকার মুক্ত যদি বাংলাদেশ আমরা পেতে চাই, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সংসদ সবকিছুই, সকল সেক্টর পরিচালিত হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে। যারা এই রাজ কায়েম করতে চায়, যারা বাংলাদেশে আল্লাহ পাকের আইন ইস্টাবলিশ যারা করতে চায়, যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে ভোট দিয়ে তাদেরকে সে জায়গায় পৌঁছে দিতে হবে। কে কি বলছে দেখার বিষয় নয়। আজকে যারা আল্লাহ পাকের আইনটাকে প্রতিষ্ঠিত করতে চায়,
আল্লাহ পাকের কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় সে আলেমদেরকে বলা হয় আজকে ধর্ম ব্যবসায়ী। তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আমি কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন সুপরিচিত ব্যক্তি হারুন সাহেব আলেমদেরকে তিনি ধর্ম ব্যবসায়ী বলেছেন। আপনাকে 5ই আগস্টের ইতিহাস আপনাকে মনে রাখতে হবে। যারা বাংলাদেশে আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কথা বলেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, ফাইনালি এই বাংলাদেশ ছেড়ে তাদেরকে ভারতে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলেন, তাহলে একদল হেলিকপ্টার ওঠার সুযোগ পেয়েছে, আপনারা সেই সুযোগটাও পাবেন না। এই জন্য বাংলাদেশে আল্লাহ পাকের আইন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে এটা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।